দেখো টয় ট্রেন। এই পার্কে কিন্তু টয় ট্রেনেরও ব্যবস্থা আছে, তাই যারা টয় ট্রেন চড়তে চাও তারা কিন্তু এখানে এসে চড়তে পারো। ছুটিতে তোমরা যদি চাও প্রিয় মানুষদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, তাহলে এই জায়গাটা কিন্তু তোমাদের জন্য খুবই সুন্দর। এই যে 1 2 3 4 5 ওদিকে 5 জন দর্শন। এই জায়গাটায় এই যে ইতিহাস আজ পর্যন্ত কেউ জানে না। এখানে কত বড় বড় বেজি আছে দেখো, সাপ খুঁজতে বেরিয়েছে। এটা হচ্ছে সঙ্গী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ। আমি প্রীতি আর আমি রিক। আমরা এখন দাঁড়িয়ে আছি সিরাজ উদ্যান পার্কের একদম সামনে। প্রথমে একটু জানিয়ে দিই কিভাবে তোমরা এই পার্কে আসতে পারবে। শিয়ালদহ থেকে বনগা লোকাল ধরে আমরা আসলাম বারাসাত জংশন, তারপর স্টেশনের পাশে টোটো স্ট্যান্ডে গিয়ে মাত্র 10 টাকা করে ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেলাম সিরাজ উদ্যান পার্ক। তবে তোমাদের একটা কথা জানিয়ে দিই, তোমরা কিন্তু চাইলে পায়ে হেঁটেও যেতে পারবে এই পার্কের সামনে। আমরা জানতাম না যে বারাসাত স্টেশনের এতটাই কাছে অবস্থিত এই পার্কটা। তো ভিতরে প্রবেশ মাত্রই এখানে লেখা আছে 20 টাকা করে প্রবেশ মূল্য। তো এই যে রিক ও এখন টিকিট কাটবে, দেন আমরা তারপরে ভিডিও বলছি, তারপরে আমরা প্রবেশ করব। এখানে কিন্তু পুরো চার্টটা বসানো আছে। এখানে এন্ট্রি টিকিট 20 টাকা, টয় ট্রেন চললে 30 টাকা, এখানে সবকিছু চার্ট এখানে আছে, তোমরা ভালো করে দেখে নাও। তারপরে পার্কটা কিন্তু খোলা আছে সময় 12টা থেকে 8টা পর্যন্ত। তো চলো ভিতরে যাই। প্রবেশ মাত্রই কিন্তু আমাদের চোখে পড়লো সিরাজ উদ্দৌলার একটা সুন্দর মূর্তি দেখো, আর সামনে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। মানে এই শীতকালের টাইমটা না খুব সুন্দর, তাই না? এই যে এত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, তার উপরে এই যে সিরাজউদ্দৌলার একটা বড় মূর্তি এখানে করা আছে। তোমরা দেখতে পারলে ওখানে সিরাজউদ্দৌলার একটা মূর্তি, আর তার ঠিক পরেই এখানে এন্ট্রিটায় তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো একটা খুব সুন্দর একটা রাউন্ড করা আছে, যার ভেতর দিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। আর এখানে অনেক দূর থেকে এসে আমাদের নায়িকা হাঁপিয়ে গেছে। এখানে এত রোদ্র আছে না এখন, মানে বিশাল কষ্ট হচ্ছে। যেমন রোদ আছে তখন সানগ্লাসটা পর, তাহলে রোদ লাগবে না। আচ্ছা, তো আমরা ভেতর দিয়ে ঢুকে এখন আমরা যে জায়গাটায় প্রবেশ করতে চলেছি, এই জায়গার সব থেকে বেস্ট আমার মনে হচ্ছে, মানে ছোটো মতো একটা লন্ডনের মতো যে ব্রিজটা আছে সেটা স্থাপিত করা হয়েছে। এখানে এসে তোমরা ফটোশ্যুটও করতে পারবে, রিলসও করতে পারবে। এখানে অলরেডি অনেকজন রিলস করছে, আর আমরা এখন সেই ব্রিজের ওপর দিয়ে উঠবো। এখানে আমরাও কিছু ফটোশ্যুট করবো, আমরাও কিছু রিলস করবো। বাট কিন্তু এই সেই হচ্ছে মোস্ট অ্যান্টিসিপেট জায়গা। এখানে টয় ট্রেনেরও লাইন আছে দেখতে পাচ্ছ, রেল লাইনও আছে, দেখাবো, সবই দেখাবো। এখানে ঘোড়াও দেখতে পাচ্ছ, হাতিও আছে। এর কারণটা কি সেটা আমরা এবার আমাকে শোনাবো। ম্যাডাম, কথিত আছে 1756 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দের মধ্যে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা যখন মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসতেন, তখন এই জায়গাটাতেই উনি বিশ্রাম নিতেন। তাই নবাবের স্মৃতিকে মাথায় রেখেই এই পার্কটির নাম হয় সিরাজ উদ্যান পার্ক। আমাদের সামনে দিয়ে এক্ষুনি দেখতে পেলে বন্দে ভারত এক্সপ্রেস চলে গেল। তোমরা এখানে এসে বন্দে ভারত এক্সপ্রেসে চড়তে পারো। এখানে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, কথিত আছে নবাব সিরাজউদ্দৌলা যখন এখানে বিশ্রাম নিতেন, তখন ওনার অসংখ্য হাতি এবং ঘোড়া এই জলাশয়তেই নাকি জল খেতেন, তাই এই পুকুরটির নাম হয়েছে হাতি পুকুর। দেখো, মানে এখানে এই যে ব্রিজটাতে আমরা দাঁড়িয়ে আছি, এটা তো মনে হচ্ছে একটা ছোট্ট একটা লন্ডন এখানে স্থাপিত করা হয়েছে। দেন তারপরে পুরো পার্কটাতে আছে অনেক রকমের অ্যাক্টিভিটিস,
যেমন ধরো তোমরা এখানে বোটিং করতে পারবে, এখানে বোটিং এর ব্যবস্থা আছে, ওই যে ওখানে দেখতে পাচ্ছ তোমরা বোটিং এর ব্যবস্থা আছে। এখানে বাচ্চাদের জন্য অনেক খেলার ব্যবস্থা আছে। এই ব্রিজের ওপর থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর সংখ্যক হাতি দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে অনেক সৈন্য। তো এখানে পুরো সিরাজউদ্দৌলার যেই মানে সৈন্য নিয়ে যে এখানে বিশ্রাম নিতেন, এর পুরো জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। ব্রিজটার ঠিক পাশেই আছে শৌচালয়, জল খেতে পারবে, এখানে জলের ব্যবস্থা আছে। এখান থেকে তোমরা জল নিতে পারবে। আর এখানে আছে জেন্টস লেডিস দুটো টয়লেটই তোমরা ইউজ করতে পারবে। লেডিস হলে লেডিস যাবে, জেন্টসরা জেন্টসে যাবে। হ্যাঁ, তো সেটাই স্বাভাবিক, সেটাই স্বাভাবিক। এখানে কিন্তু মানে খুব সুন্দর সুন্দর গাছ আছে, ঠিক আছে, মানে খুব সুন্দর সুন্দর বড় বড় গোলাপ বসানো, যেখানে প্রচুর কাপেলরা বসে আছে। তাদের আমি ভিডিও নিতে চাইছি না। এখানে কিন্তু বিশাল বড় একটা সেনাবাহিনী আছে, দেখো ওখানে সিরাজউদ্দৌলা বসে আছে। এখানে প্রচুর সংখ্যক সৈন্য নিয়ে বসে আছে। তো এই হলো এই পার্কটার মেন একটা গেম সেন্টার, এখানে তোমরা গেম খেলতে পারবে। আর তার ঠিক পাশে আছে এই যে বড় একটা কামান। এখানে মাছ আছে, এখানে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট টাইনি টাইনি মাছ আছে, দেখতে পারবে তোমরা। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, বাট আমি দেখতে পাচ্ছি। খুবই সুন্দর। এই ঝর্ণাটা আপাতত বন্ধ আছে, কিন্তু এটা যখন চালু হবে খুবই সুন্দর লাগবে দেখতে। এখানে আছে নাগরদোলা। এই খেলাটার নাম কি? ব্রেক ডান্স। এখানে ব্রেক ডান্সের ব্যবস্থা। এখানে আছে ছোট্ট বেলার বাচ্চাদের একদম ট্রেন, চড়তে পারবে তারা এখানে। এটা হচ্ছে টয় ট্রেন প্ল্যাটফর্ম। তো আমরা এখন যাচ্ছি টয় ট্রেন, মানে চড়বো না, জাস্ট দেখবো, তোমাদেরকে দেখাবো। পয়সা দিলেই ছাড়বে। এখানে পুরো সিরাজউদ্দৌলার সেনাবাহিনীকে তুলে ধরা হয়েছে, দেখছো? জলাশয়টা কিন্তু সত্যি অনেকটা বড়, আর অনেকটা, এখানে কত বড় বড় বেজি আছে দেখো। সাপ মুছতে বেরিয়েছে। এটা হচ্ছে সঙ্গী। কথোপকথন হচ্ছে, বলছি বাঙাগুলো করতে গিয়ে ওপারে একটা আছে। আচ্ছা, এই জঙ্গলটা থেকেই ঢুকেছে এরা, তাই তো? তার মানে তুমি কি বুঝতে পারছো দয়া? কি হতে চলেছে? এই দেখো টয় ট্রেন। এই পার্কে কিন্তু টয় ট্রেনেরও ব্যবস্থা আছে, তাই যারা টয় ট্রেন চড়তে চাও তারা কিন্তু এখানে এসে চড়তে পারো। জন প্রতি 30 টাকা করে। কাপেলরা বসে আছে। আর এই সাইডটাতে দেখো বাচ্চাদের স্লিপ আছে চড়ার জন্য, যেখানে রিক উঠছে এখন স্লিপ চড়বে বলে। দেখলে বকবে ভাই, তোর ওয়েটে যদি এটা ভেঙে যায়। যা তা বাট চড়বে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সিটিং এরিয়া আছে। এখানে বেশিরভাগ দেখছি আমি সব সেম একটা জিনিস আছে, যেটা লাইট জ্বললে খুবই সুন্দর লাগবে। এই জায়গাটায় ওই জায়গাটা ওইখানটা তো গিয়ে দেখাচ্ছি ভালো করে। এই জায়গাটা একটা ইতিহাস আছে যেটা কেউ জানে না, আমি জানি। তাই নাকি? কই বল না, জায়গা দেখা দেবে। আমার দুটো টিকেটগুলো
এই যে 1 2 3 4 5 ওদিকে 5 জন দর্শক। এই জায়গাটায় এই যে ইতিহাস আজ পর্যন্ত কেউ জানে না, আমার কাছে শুনে কি কেস বল। এর ইতিহাসটা হচ্ছে ওই যে জায়গাটা দেখালাম, এই যে সিরাজউদ্দৌলা সেনাবাহিনী এসব আসতো, এসে ওইখানটা বসে বসে চা সিগারেট এইসব খেতে ওখানটা বসে। তাই তো তারপরে বন্যা এলো, হুম বন্যাতে পুরো ডুবে গেল, হুম এই জায়গাটাও ডুবে গেল, তারপর ওরাও চলে গেল। তারপরে জল শুকিয়ে যেতে এখানটা একটা পার্ক মতো বানিয়ে নিল। এখন আমরা এখানে ঘুরতে এসেছি। এই হচ্ছে এখানকার ইতিহাস, কেউ কিন্তু জানে না কিন্তু এখানকার ইতিহাসটা, আচ্ছা ঠিক আছে? এইটা হচ্ছে এখানকার ইতিহাস, বুঝতে পেরেছো? সত্যি এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে ছোটখাটোর মধ্যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পার্কটা। খুব সুন্দর জায়গাটা। কপিল যাচ্ছে, দুটো কাপল না সরি একটা কাপল বোটিং করছে অলরেডি। ওরা ঝাঁপ দেবে মধ্যখান থেকে। তোকে বলেছিল এখানে একটা কাপল মারপিট করছে। ইয়া দুম টাক দুম। একদিনের ছুটিতে তোমরা যদি চাও প্রিয় মানুষদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, তাহলে এই জায়গাটা কিন্তু তোমাদের জন্য খুবই সুন্দর। সপ্তাহের একদিনের ছুটিতে বন্ধু বান্ধব, ফ্যামিলি বা প্রিয়জন সবার জন্যই উপযুক্ত জায়গা এটা। আর যারা ফটো তুলতে বা রিলস বানাতে খুবই পছন্দ করো, তাদের জন্য তো কোনো কথাই হবে না। তোমরা যারা আমার ভিডিও দেখে এই জায়গাতে যাবে, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের এই জায়গাটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক হলে ফলো করতে ভুলো না। চলো আজকের জন্য টাটা।